ইমানের স্বাদ ওই ব্যক্তি পাবে, ইমানের টেস্ট। মায়েরা যখন গোশত রান্না করে তখন গোশতটা লবণ হয়েছে না কি হয়েছে এমনি চেটে দেখে টেস্ট হয়েছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের মজা, ইমানের টেস্ট ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি তার জান, তার মাল, তার সন্তান, তার স্ত্রী সব থেকে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছে। আমার কাছে ভাই আপনি যে বিটির বিয়ে দিচ্ছেন তো এইভাবে বিয়ে দিচ্ছেন, এটা সুন্নাতের খেলাফ, ছাড়ো, কোরআন হাদিস ছাড়ো। সমাজে এটা চলছে, বলেন না? এই মুসলমান বলেন না? ভাই আজান দিয়েছে, নামাজটা পড়তে হবে, যা পড়বো পড়তে তো হবে। মুসলমান তুমি রাসূলের আশিক, রাসূলের উম্মত। আয় এটা তো সুদ নেওয়া যাবে না, জানছি সুদ, কিন্তু দুনিয়াতে চলতে গেলে অত সব মানা যাবে না। তুমি ইমানের মজা নিবা, তুমি জান্নাত নিবা। আল্লাহ রাসূল কি বললেন? ইমানের টেস্ট, ইমানের স্বাদ ওই ব্যক্তি পাবে সব কিছুকে পায়ের সঙ্গে পিষ্ট করে দিয়েছে রাসূলের আদর্শ আসার সঙ্গে সঙ্গে। হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইটস ওকে। হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইটস ওকে, এটাই ফাইনাল। আল্লাহ রাসূল বলেছেন তাহলে তো আমাকে মানতেই হবে। আল্লাহ রাসূল একজন সাহাবীকে দেখছেন সোনার আংটি পরে আছে, আংটিটা রাসূল খুলে ফেলে দিলেন। একজন সাহাবী বলছেন এই সোনার আংটিটা তো ফেলে দিয়েছে, তো কি হয়েছে, তুমি কুড়িয়ে নাও, বাজারে বিক্রি করে দাও, দিয়ে তোমার আহাল পরিবারের জন্য তুমি কিছু সওদা টওদা করে নিও। ওই সাহাবী উত্তর দিচ্ছেন কাল্লা ওয়াল্লাহি নাফসি বিয়াদিক, কখনো নয়, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে। আল্লাহর রাসূল অপছন্দ করে সোনার আংটি আমার কাছ থেকে কুড়িয়ে নিয়ে ফেলে দিয়েছে, আর আমি আল্লাহ রাসূলের অবাধ্য সেই সোনার আংটি কুড়াবো? দরকার নাই, পড়ে থাক। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই সাহাবা ইকরামরা যারা সোনালী যুগ নির্মাণ করেছিলেন, যারা বলেছিলেন পাশাপাশি দোকান আছে, যারা বলেছিলেন আমি সারাদিন সওদা করেছি, ওই ভাইয়ের দোকানে কিছু দেখছি খরিদ্দার যায়নি, যাও তো তুমি ওর দোকান থেকে কিনো গা। আরে ভাই আপনার দোকানে আছে, ওর কাছে যেতে কেন বলছেন? বলছে আমি রাসূলের উম্মাহ, আমার এক ভাই না খেয়ে থাকবে, আমি এটা চাই না, ওই ভাইয়ের দোকানে ওই মালটা আছে, আপনি এখান থেকে কিনে নেন, আপনাকে আমি বিক্রি করতে পারবো না। এই হচ্ছে রাসূলের আদর্শ। মুসলমানের বাচ্চাদের চলন ফেরন থেকে আজকে অমুসলিমরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিচ্ছে, তাই না? পৃথিবীর সমস্ত মুসলিমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলে আসতো, আল্লাহ আল্লাহ আল্লাহ, অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করত। হ্যাঁ মুসলমান এরকম, আল্লাহ রাসূলের আদর্শ এরকম, চলো না সেই দলে ফিরে যায়। কারা যেন বলেছিল হে নবী আপনার হৃদয়খানি আমাদের দেন, যেখানে আছে মুক্তি, যেখানে আছে শান্তি, যেখানে আছে অবিরাম আনন্দ, যেখানে আছে মিল মহব্বত, যেখানে নাই হিংসা, যেখানে নাই ফাসাদ। সে নবীর আদর্শ মুসলমানরা আজকে গ্রহণ করেছে কোন কালমার্সের, লেনিনের, অমকের, গায়কের, নায়কের, হিরোর। বেটাদেরকে আলেম বানাবে না, কোরআন হাদিস পড়াবে না, রাসূলের আদর্শ পড়াবে না, পড়াবে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা, এত টাকা দিয়ে বেটাদেরকে এমন এক প্রতিষ্ঠানে ভর্তি করছে ইংলিশ মিডিয়াম। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। আরে আমেরিকার ঝাড়ুদাররাও ইংরাজি বলে। ইংরাজি বলাটা খুব, আমাদের দেশের কিছু মানুষ ইংরাজি বলাটাকে অনেক বেশি পাওয়ারফুল মনে করে, ইংরাজি বলছে। আমেরিকার ম্যাথররাও তো ইংরাজি বলে। আরে বেটা তুমি আরবি বলো, তাহলে জানবো যে তুমি পালওয়ান আছো, তুমি আরবি বলো। ওইটা আমার বলার বিষয় নাই। আমি আপনাদের সামনে যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনাকে কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় কি বলছেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন যারা হবে তাদের কাছে সবথেকে বেশি প্রিয় হবে আল্লাহ এবং তার রাসূল। আপনার কাছে প্রিয় কে? আপনার কাছে প্রিয় কে? বলি সাহেব আমার কাছে প্রিয় হচ্ছে আমার স্ত্রী। আমার স্ত্রী যদি বলে দাড়িটা কেটে দাও, আমি কেটে দিই, তাহলে আমার কাছে আমার স্ত্রী প্রিয়। বেকুব কোথাকার। শেষ কথা আপনাদেরকে আমি বলছি, রাসূলের আদর্শে ফিরে আসেন, পৃথিবী আলোকিত হয়। ওয়াল্লাহি পৃথিবীতে যত আদর্শ আছে কোথাও মুক্তি নাই, কোনো আদর্শই উত্তম নয়। সব আদর্শে আছে অন্যায়, অবিচার,
দুর্নীতি, দুঃশাসন। একমাত্র একজনের আদর্শে মুক্তি আছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুকুম খুলকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনাফসিকুম। একজন মুমিনের ঈমান তখনই পরিপূর্ণ হবে যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসবেন। ভালোবাসার নাম মুসলমান নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম মুসলমান নয়, অনুসরণের নাম ভালোবাসা, অনুসরণের নাম ভালোবাসা, অনুসরণের নাম ভালোবাসা। যদি আপনার স্ত্রী বলে যে আমি তোমাকে ভালোবাসি, এবার দেখতে হবে আপনার কথা আপনার স্ত্রী শুনে কিনা। এই এক গ্লাস পানি দাও তো, তো এখানে আছে ঢেলে খেয়ে নাও। আমার খুব মাথায় ব্যথা, মাথাটা একটু টিপে দাও তো, দিলে না। খাবার সঠিকভাবে দিল না, অনেক ইত্যাদি ইত্যাদি। আপনার কোনো কথাই শোনে না। আরও যদি বলে আমি তোমাকে খুব ভালোবাসি, ভালোবাসা হলো? ভালোবাসার নাম হচ্ছে অনুসরণ করে চলা, মেনে চলা। আল্লাহ রাসূলকে ভালোবাসি এর অর্থ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আদর্শকে মেনে চলি।